ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সবাইকে জানাই শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের শুভ রথযাত্রার আমন্ত্রণ। রথ চলে এসেছে খুব তাড়াতাড়ি। আজকে জগন্নাথের ছিল স্নান যাত্রা। জগন্নাথ তিনি সাক্ষাৎ ভগবান, তিনি এত কৃপালু যে ব্যক্তিরা জগন্নাথের রথের সামনে আসতে পারে না, যারা মন্দিরে আসতে পারে না জগন্নাথকে দর্শন করতে, জগন্নাথ তাদের জন্য রাস্তায় বেরিয়ে তাদেরকে কৃপা করেন। জগন্নাথের যারা সামনে থেকে চলে যায় রথের, তারা তারই মতো ঐশ্বর্য লাভ করে। যারা জগন্নাথের রশি ধরে টানে, তারা সেই নিত্যধামে বাস করার সৌভাগ্য লাভ করে। এবং জগন্নাথের সেবায় সে যা কিছু করে তার কোটি গুণ সে ফিরে পায়। এটা হচ্ছে জগন্নাথের বিশেষ কৃপা। তাই আমাদের এই রথযাত্রা উপলক্ষে বিশাল এক অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। পূর্ব বৎসরের ন্যায় কয়েক বৎসর ধরে এটা করা হচ্ছে খুব বিশালভাবে, যাতে মানুষ তার ধর্ম, তার হিন্দুত্ব, সে যে সনাতনী, সেটা যাতে বুঝতে পারে। বিশালভাবে প্রচার করা হয়, বিশাল সমারোহে। ঘোড়ার গাড়ি, আদিবাসী নাচ, মোটু পাতলু, মানে যাতে মানুষ দৃষ্টি আকর্ষিত হয়ে এই শুভানুষ্ঠানে অংশগ্রহণ করতে সক্ষম হয়, তাই দৃষ্টি আকর্ষণ করা হয়। এবছর আমাদের হাতি আনার কথা ছিল, কিন্তু পারমিশন পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি আমাদের এই রথে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচা হয়। বিভিন্ন রকম বাদ্যি বাজনাও থাকে, 3 রকমের বাজনা থাকে। তো আমাদের অনেক কিছুটা কালেকশন হয়েছে। কিছুটা বলতে আমাদের 4 ভাগের 1 ভাগ কালেকশন হয়েছে, আর 15-16 দিন দেরি আছে রথের। তো তাই সবার কাছে করজোড়ে মিনতি, যারা আমাদের গ্রুপে রয়েছেন বা যারা আমাদের এই ভিডিও দেখেন, তাদের কাছে প্রার্থনা করব আমাদের এই জগন্নাথের রথ যাতে সাফল্যমণ্ডিতভাবে উদযাপিত করতে পারি আমরা। এবং আপনি এখানে আসুন, আমাদের রথ দেখুন আর জীবন ধন্য করুন। সবার কাছে এটাই প্রার্থনা। ভিক্ষা, কি ভিক্ষা? আপনারা দয়া করে আমাদের এই জগন্নাথের উদ্দেশ্যে আপনারা ন্যূনতম 301 টাকা ভিক্ষা প্রদান করবেন। সবার কাছে অনুরোধ। যারা এর কম পারবেন তাদেরটা নেওয়া হবে না এমন নয়, অবশ্যই নেওয়া হবে। কারণ অনেক মানুষের প্রসাদের ব্যবস্থা থাকবে, সবজি, ডাল, তেল, এরকম অনেক কিছু থাকবে। কেউ কিছু দায়িত্বও নিয়ে নিতে পারেন। কেউ তেল যা লাগবে সেই তেল কিনে দিয়ে যেতে পারেন বা খরচা দিতে পারেন। কেউ সবজি দিতে পারেন, যা খুশি কিনে দিতে পারেন বা অর্থ দিতে পারেন তার মূল্য। বা কেউ মশলা দিলেন, কেউ জগন্নাথের উদ্দেশ্যে ঘি দিলেন, কেউ বা জগন্নাথের ড্রেস দিলেন। জগন্নাথের ড্রেস 3 জনের টোটাল একটা করে ড্রেস 2000 টাকা করে খরচা হয়। টোটাল 3টে ড্রেস 6000 টাকা লাগে। কেউ ড্রেস দিতে পারেন জগন্নাথের উদ্দেশ্যে। আপনার এই দান আপনার কাছে কোটি গুণে ফিরে আসবে, কথা দিলাম। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট কাহিনী বলবো। আরও কিছু সেবা আছে বলে দিই। তারপর জগন্নাথের পাগড়ির কেউ, মুকুটের কেউ মূল্য দিতে পারেন বা বানিয়ে দিতে পারেন। মহারাষ্ট্র থেকে একজন মাতাজি, প্রিয়া মাতাজি, তিনি পাঠিয়ে দেন। আর বর্ধমান থেকে দেন, ব্যারাকপুর থেকে দেন, আমি তাদের নাম বলছি না, অনেক ব্যক্তি দেন। তারপর আপনার
আমাদের এদিকে দেউলিয়া বলে একটা জায়গা আছে, সরাচি, সেখান থেকে দেন, অনেক মানুষ দেন। এবং ইউটিউবে যারা আছে, গ্রুপে যারা আছেন, তারাও যথেষ্ট দেয়, আমি মানতে বাধ্য। তো এইসব বিষয়। এবং জগন্নাথের আরও সেবা আছে, সেবা হচ্ছে ফুল, যা ফুল লাগবে সেই ফুল সেবা কেউ করতে পারেন, ফুল কিনে পাঠাতে পারেন বা মূল্য দিতে পারেন। আর আপনার এই অর্থ অবশ্যই জগন্নাথের সেবাতে লাগানো হবে, আপনি যে জন্য পাঠাচ্ছেন, বা আপনি যদি কিনে পাঠান সেটাও লাগানো হবে। এমনকি ইউটিউবে সেটা ঘোষণা করা হবে, কে কি দিয়েছেন, তার বাড়ি কোথায়, সব অবশ্যই দেয়া হবে। শুধু দান নয়, সবান্ধবে এখানে উপস্থিতি একান্ত কাম্য। শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি দান না করে, তার অর্থের বিভাজন ঘটে না। যে ব্যক্তি বিদ্বান, সে যদি তার বিদ্যা দান না করে, তাহলে তার বিদ্যা বিভাজিত হয় না, বৃদ্ধি প্রাপ্ত হয় না, সেই বিদ্যা স্থগিত থাকে। অর্থ ঠিক তাই, অর্থ যদি সৎ পাত্রে দান করা যায় সঠিক জায়গায়, তাহলে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। এই বিষয়ে এক কাহিনী বলি ছোট্ট। একদা এক ব্যক্তি ভিক্ষাবৃত্তি জীবন অবলম্বন করেন এবং তিনি ক্রমে ক্রমে ভিক্ষা করতে যান এবং তার প্রত্যেক দিন 1 টাকা আর 25 পয়সা ভিক্ষা হয়, যেটা আগের ভাষায় 5 শিকে বলা হয়। তাই সে দুঃখে আর সংসার চালাতে পারে না। তাই একদিন সে এক সাধুগুরু বৈষ্ণবের কাছে যায়, গিয়ে তার কাছে বলে যে আপনারা তো ত্রিকালদর্শী, সাধুরা তো ত্রিকালদর্শী হয়, আপনি দয়া করে আমার একটু দেখে বলুন না, আমার পরিস্থিতি কেন এমন। 5 শিকের বেশি ভিক্ষা আমার হয় না, 1 টাকা 4 আনা। তখন সেই সাধু তার ত্রিকাল দর্শন করে দেখলেন, পূর্বজন্মে উনি একজন রাজা ছিলেন, কিন্তু তিনি তার এক বিশাল অনুষ্ঠানে পৃথিবীব্যাপী সমস্ত মানুষকেই সমস্ত কিছু খাইয়েছে, দিয়েছে। শেষে এক বৈষ্ণব এসেছিলেন, ভিখারি, তাকে তাচ্ছিল্য করে 5 শিকে দিয়েছিলেন, 1 টাকা 4 আনা। তাই যেটুকু ওই বৈষ্ণবকে দেয়া হয়েছিল, পরের জন্মে তাকে ওইটুকুই ফেরত দেয়া হলো। পরের জন্মে ভিখারি হয়ে জন্মেছে, আর ওই 5 শিকেই সে ভিক্ষা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। 5 শিকেই সে ভিক্ষা পায়। তাই সেই সাধু বাবা তাকে পরামর্শ দিলেন যে আপনি দয়া করে করুন, ওই 5 শিকাটা আজকের বৈষ্ণব সেবা দিন, না খেয়ে থাকুন। বৈষ্ণব সেবা দিয়েছি, পরের দিনে ডবল হয়ে গেছে, 2.5 টাকা হয়ে গেছে। ওটা বৈষ্ণব সেবা দিতে 5 টাকা, তারপরে 10 টাকা, ধীরে ধীরে লক্ষ লক্ষ টাকা তার আসতে শুরু করে। হাজার হাজার বৈষ্ণব সেবা তিনি দিতে থাকেন। ধীরে ধীরে বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়ে পূর্বজন্মে যে রাজা ছিল, সেই রাজত্ব আবার ফিরে পায় এই জন্মে, শুধু বৈষ্ণব সেবা করে। তাই ভগবান বলছেন, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তম কর দয়া আপনার বলি। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। হে বৈষ্ণব ঠাকুর, তোমার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, ভজ কেবল বৈষ্ণব চরণ। বৈষ্ণবের চরণে সমস্ত তীর্থ অবস্থান করে। বৈষ্ণব যদি আপনার গৃহে পদার্পণ করে, তাহলে সমস্ত তীর্থ আপনার বাড়িতে চলে এসেছে, নিঃসন্দেহে। বৈষ্ণব যদি আপনার প্রতি অনুগ্রহ করে, আপনি সিদ্ধ হয়ে যাবেন। আপনি সঙ্গে সঙ্গে কি হবে?
সর্বসিদ্ধি করতলে তার। এটা বৈষ্ণবের কাছে কিন্তু সর্বসিদ্ধি করতলে চলে আসে। হনুমানজি আর কিছু নন, তিনি একজন বৈষ্ণব। শিবজি আর কিছু নন, তিনি একজন বৈষ্ণব। সেই জন্য সব সিদ্ধি তাদের করতালে। তাই বৈষ্ণব সেবা ছাড়া আর এই জগতে কোনোভাবে সিদ্ধ ব্যক্তিতে রূপান্তরিত হওয়ার আর কোনো পদ নেই। হ্যাঁ, ওই নেগেটিভ শক্তি বৈষ্ণব ছাড়া, সেবা ছাড়া সিদ্ধ হওয়া যায়। পজিটিভ কথা বলছি। যাই হোক, আমার বিষয় বক্তব্য ছিল, দয়া করে আপনারা আমাদের এই রথটাকে খুব সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি, আপনারা একটু দান করুন। আপনার এই দান বিফলে যাবে না। আপনার এই দান ভগবান আপনাকে কোটি কোটি গুণে ফিরিয়ে দেবেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমাদের এই স্ক্রিনে দেখুন ফোনপে, গুগল পে নাম্বার রয়েছে। তো এতে আপনি পাঠাতে পারেন, নিজে এসে দিতে পারেন এবং সবান্ধবে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে আপনার এই মনুষ্য জীবন ধন্য করুন। হরে কৃষ্ণ।